আসসালামু আলাইকুম। অষ্টম শ্রেণীর বিজ্ঞান অনুশীলন বইয়ে সপ্তম অধ্যায় বাজনার উৎসব। এই অধ্যায়টির গত পর্বে আমি এ পর্যন্ত আলোচনা করেছি। এখন এখান থেকেই শুরু করব। তাহলে চলুন শুরু করা যাক। চতুর্থ সেশনের প্রথমের এই বিষয়গুলো পড়ার পরে এখানে একটি কাজ রয়েছে। কাজটি হলো কোনো কম্পনশীল শব্দের উৎসের 100টি স্পন্দন সম্পূর্ণ হতে যে সময় লাগে সেই সময়ে ওই উৎস দ্বারা উৎপন্ন শব্দ 140 মিটার দূরত্ব অতিক্রম করে। উৎসটির কম্পাঙ্ক 245 হর্টজ হলে বাতাসের শব্দের বেগ কত? এখন এখানে এই অঙ্কটি করতে হবে। করার জন্য একটি এখানে ফাঁকা জায়গা রয়েছে। ফাঁকা জায়গায় অঙ্কটি কিভাবে সমাধান করবা? এখানে সমাধান দেওয়া আছে উৎসটির কম্পাঙ্ক। এখন কম্পাঙ্ক কি উৎসটির? এখানে 245 হর্টজ। এরপরে 100টি স্পন্দন সম্পূর্ণ করতে অতিক্রান্ত দূরত্ব হয় কত? এই যে 100টি স্পন্দন অতিক্রম করতে এখানে দূরত্ব হয় 140 মিটার। এই যে 140 মিটার এখানে বসিয়ে দিব। এখন 100টি যদি স্পন্দন হয় 140 মিটার, আর একটির ক্ষেত্রে কি হবে? তাহলে একটি স্পন্দন সম্পূর্ণ হতে অতিক্রান্ত দূরত্ব হচ্ছে কি? এই যে 140 ভাগ 100। এটা হচ্ছে যে কি একটি স্পন্দনের ক্ষেত্রে। অতএব তরঙ্গ দৈর্ঘ্য কি হচ্ছে? 140/100 সমান হচ্ছে, এটা ক্যালকুলেশন বা কাটাকাটি করলে কি হয়? 7/5 হয়। যদি আমরা কি দিয়ে কাটি? 20 দিয়ে যদি আমরা কাটি, তাহলে 7×140 আর 5×100। এখন এই অঙ্কটিতে বলা হয়েছে কি বাতাসের শব্দের বেগ কত? বাতাসের শব্দের বেগ বের করতে বলা হয়েছে। তাই আমরা জানি তরঙ্গ বেগ সমান কি? এই যে উৎসটির কম্পাঙ্ক গুণন আর কি তরঙ্গ দৈর্ঘ্য। তাহলে তরঙ্গ দৈর্ঘ্য আর উৎসটির কম্পাঙ্ক গুণ করতে হবে। কম্পাঙ্ক কত? কম্পাঙ্ক হচ্ছে 245 ইন্টু, আর তরঙ্গ দৈর্ঘ্য হচ্ছে 7/5। তাহলে 7/5। এখন এটা ক্যালকুলেশন করলে কত হয়? ক্যালকুলেশন করলে হচ্ছে ভি ইকুয়াল 343 মিটার পার সেকেন্ড ইনভার্স 1। তাহলে বাতাসের শব্দের বেগ 343 মিটার পার সেকেন্ড ইনভার্স 1। এভাবে এখানে এই অঙ্কটির সমাধান করবা। এরপরে এই বিষয়গুলো পড়বা। এরপরে আসি অপর পৃষ্ঠার এই বিষয়গুলো পড়ে নিবা। এরপরে পঞ্চম সেশনের এখানকার এই বিষয়গুলো পড়ে নিবা। পড়ে নেওয়ার পরে এখানে বলা হয়েছে ব্যাস জল তরঙ্গ পরীক্ষণের জন্য প্রস্তুত। এবার ধাতব চামচ দিয়ে গ্লাসের কিনারায় আঘাত করে দেখো তো কোন গ্লাস দিয়ে কেমন শব্দ তৈরি হচ্ছে। এর আগে একটি পরীক্ষণ রয়েছে, এই পরীক্ষণটি তোমরা করে নিবা। করে নেওয়ার পরে এখন এখানে পর্যবেক্ষণ করতে বলছে। কিভাবে এই কাজটির উত্তর করবা? চলো এর উত্তর শিটে। এখন এই কাজটির উত্তর যেভাবে করবা, পর্যবেক্ষণ। যে গ্লাস বা কাপ পানি দ্বারা পূর্ণ সেটা থেকে সবচেয়ে মোটা শব্দ উৎপন্ন হয়। পরের গ্লাস বা কাপগুলোতে পানির পরিমাণ ক্রমান্বয়ে কম থাকায় ক্রমান্বয়ে চিকন শব্দ উৎপন্ন হয় এবং খালি গ্লাস বা কাপে সবচেয়ে চিকন শব্দ উৎপন্ন হয়। এখন কারণ বিশ্লেষণ কি? পানি দ্বারা পূর্ণ গ্লাসে বা কাপে আঘাত করলে গ্লাস বা কাপের অণুগুলোর কম্পন কম হয়, অর্থাৎ কম্পাঙ্ক কম হয়। আর খালি গ্লাসের বা কাপের ক্ষেত্রে গ্লাস বা কাপের অণুগুলোর কম্পন বেশি হয়, অর্থাৎ কম্পাঙ্ক বেশি হয়। এরপরে সিদ্ধান্ত। শব্দের কম্পাঙ্ক বেশি হলে শব্দ চিকন হয় এবং শব্দের কম্পাঙ্ক কম হলে শব্দ মোটা হয়। এভাবে এই কাজটির উত্তর করবা। এরপরে এখানকার এই বিষয়গুলো পড়ে নিবা। পড়ে নেওয়ার পরে এখানে বলা হয়েছে দলের প্রত্যেকে আলাদা আলাদা একটা বাদ্যযন্ত্রের পরিকল্পনা করো। তোমার পরিকল্পনা নিচে লিখে বা এঁকে রাখো। এখন এখানে পরিকল্পনা নিচে এঁকে বা লিখে রাখতে হবে। এখন আমি দুটি করেছি পরিকল্পনা: কার্ডবোর্ড, আটা, কাগজ, রঙিন, পেন্সিল, পেপার কাটার, স্কেল, সুতা বা তার ও কার্ডবোর্ড কাটার দিয়ে গিটার তৈরি করা। এখন এখানে আমি একটি গিটারের ছবি দিয়েছি। গিটারটা কিভাবে তৈরি করা হয়েছে? এই সব উপাদান দিয়ে এই গিটারটি কিন্তু তৈরি করা হয়েছে। এভাবে এখানে একটি চিত্র অথবা পরিকল্পনা লিখে রাখবা। এরপরে আসি অপর পৃষ্ঠার এখানে বলা হয়েছে এবার দলের অন্যদের পরিকল্পনা দেখো। তোমারটা সহ বাকি সবার পরিকল্পনা দেখে সিদ্ধান্ত নাও কোনটি সবচেয়ে ভালো পরিকল্পনা হয়েছে। এবার সবাই মিলে সেই বাদ্যযন্ত্রটি বানাবে। তবে তার আগে যে বাদ্যযন্ত্রটি সবাই মিলে নির্বাচন করলে সেটির পরিকল্পনা বা নকশা নিচে এঁকে বা লিখে রাখো। আর কেন এটিকে নির্বাচন করলে তাও উল্লেখ করতে ভুলো না। এখন এখানে একটি ছক দেওয়া আছে। ছকটির প্রথম কলামে বাদ্যযন্ত্রের পরিকল্পনা বা নকশা, এরপরে কেন সবচেয়ে কার্যকর ও বাস্তবসম্মত মনে হলো তার যুক্তি। এখন প্রথমে নকশা বা পরিকল্পনা। আমি এখানে পরিকল্পনা দিয়েছি বাদ্যযন্ত্রের নাম গিটার, পরিকল্পনা কার্ডবোর্ড বা আটা, কাগজটা কি রঙিন,
পেন্সিল, পেপার কাটার, স্কেল, সুতা বা তার ও কার্ডবোর্ড কাটার দিয়ে গিটার তৈরি করা। এখন এখানে কেন সবচেয়ে কার্যকর ও বাস্তবসম্মত মনে হলো এর ওপর যুক্তি দিতে হবে। 1. গিটারের তারগুলো ব্যাসার্ধ ভিন্ন ভিন্ন হওয়ায় তারগুলোকে টোকা দিলে তারগুলোর কম্পনও ভিন্ন ভিন্ন হয়। এরপরে 2. গিটারে সহজেই টিউনিং করার সুবিধা। এরপরে 3. গিটার বাজিয়ে বিভিন্ন ধরনের গান করা সম্ভব। এইগুলো কারণে কি হচ্ছে, এটা সবচেয়ে কার্যকর ও বাস্তবসম্মত মনে হয়। এভাবে এই কাজটির উত্তর করবা। তাহলে আজকে এ পর্যন্তই। এর পরবর্তী ভিডিওতে আমি এর পরে দেওয়া কাজগুলোর উত্তর নিয়ে আলোচনা করব। ধন্যবাদ সবাইকে এতক্ষণ সঙ্গে থাকার জন্য। ভিডিওটি ভালো লাগলে লাইক এবং সাবস্ক্রাইব করবেন।